ওকে, তাহলে গত ক্লাসে আমরা দেখেছিলাম যে একটা ইউটিউব চ্যানেল কীভাবে ক্রিয়েট করতে হয় তার বিষয়বস্তুগুলো আমরা সেই ইউটিউব চ্যানেলটা এখনও পরিপূর্ণ সেট আপ দিইনি, বাকি অংশটুকু আমরা আজকে দেখব। আচ্ছা, কোন চ্যানেল ছিল? ডিজিটাল মার্কেটিং সাপোর্ট। আচ্ছা আচ্ছা, তো আমরা এখান থেকে একটা যে কোনো চ্যানেলের মধ্যে দেখলেই তো হবে, চ্যানেল তো ক্রিয়েট করা আমরা দেখছি। আচ্ছা, ওই চ্যানেলের মধ্যে এখন আমাদের না গেলেও সমস্যা নেই। এখান থেকে আমরা চলে যাবো ভিউ চ্যানেল, আমার চ্যানেলটার ব্যাক হ্যান্ডে চলে যাচ্ছি, কাস্টমার চ্যানেল। আচ্ছা, তো চ্যানেল ক্রিয়েট করার হোমওয়ার্ক কি জমা দিয়েছিলেন সকলেই? আপু দিয়েছিলেন জমা? কেন? হ্যাঁ, আপু দিয়েছিলেন কেন? আপু দেননি? আপনি কেন দেননি আপু? ওই যে আপু দেননি। রাশেদুল ভাই ক্রিয়েট করছেন, পলাশ সরকার দাদা ক্রিয়েট করছেন। আচ্ছা, কই আর কই তাহলে? ও, ইনি আবার ইয়ার মধ্যে রেখে দিয়েছে, স্ক্রিনশট লিঙ্ক দিছে, ফ্রিল্যান্সিং জার্নি, তাই তো? আচ্ছা, মাইশা এন্টারপ্রাইজ। ওকে, অসময় টিভি, মাশাআল্লাহ, সাফিনা আক্তার। আচ্ছা, তার মানে এক ক্লিকের একটা হোমওয়ার্ক, তাই না? ক্লিক মারলেই তো ক্রিয়েট হয়ে যায় একটা স্ক্রিনশট, সাবমিট। আচ্ছা আচ্ছা, হোমওয়ার্ক যে কতটুকু যে আপনারা পারেন সেটা ওই ফেসবুক ফ্রি মার্কেটিংয়ের দিনই দেখা গেছে নাকি? যাই হোক, আপনি কী বলেন আপু? এইটা, এই যে এইটা, এইটা না? আচ্ছা, কী নাম, কী নাম? নিচে না? এই যেটা না, এই যেটা, ওই যেটা না? আচ্ছা আচ্ছা, এটা না, এড়িয়ে গেছি। আপনি তো এডিটর অ্যাক্সেস দেননি, আপনি শিটের, আপনি তো এডিটর অ্যাক্সেস দেননি, আপনি দিয়েছেন হলো ভিউ, আপনি ভিউ অ্যাক্সেসও দেননি, অ্যাক্সেসটা ঠিক হয়নি। হুম, আচ্ছা আচ্ছা, তাহলে গত ক্লাসে যদি আমরা সেটিং থেকে কাস্টমাইজেশন পর্যন্ত আসলাম না? কাস্টমাইজেশনের লেআউট শেষ নাকি? লেআউট পর্যন্ত হয়ে গেছে। আচ্ছা, এখন যদি একটু বলি যে একজন মানে কেউ একজন বলেন দেখি যে প্রথমটাতে এখানে বলছে চ্যানেল টেলার ফর পিপল হু হ্যাভ নট সাবস্ক্রাইব, এখানে তাহলে এটা কি বলছে এবং এখানে কি দেওয়া উচিত বলেন তো ভাই? আপনি আপনি হ্যাঁ, আপনি যারা কি সাবস্ক্রাইব করবে না তাদের কাছে ওই ভিডিওটা পৌঁছাবে। এটা হচ্ছে মূলত আপনার ভিডিওর সবথেকে একটা বেস্ট ভিডিও, যেটা টাইটেল হিসেবে আমরা রাখি, যেটা দেখে আপনি আমাদের সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, যারা যে ভদ্রলোক চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তার কাছে সেই ভিডিওটা প্লে হবে এবং সেই ভিডিওটা দেখে সে সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব করবে। আচ্ছা আচ্ছা, দেন আমরা এখানে ব্র্যান্ডিংয়ে যাই। ব্র্যান্ডিং থেকে আমাদের কী কী দিতে হবে? এখানে একটা পিকচার দিতে হবে, এখানে একটা ব্যানার দিতে হবে। আচ্ছা, পিকচার এটা আপনাকে ক্লায়েন্ট দিয়ে দেবে। যদি ক্লায়েন্টের পার্সোনাল চ্যানেল হয় তাহলে তার ছবি ইউজ করতে পারে, আর যদি বিজনেসের চ্যানেল হয় তাহলে তার বিজনেসের লোগো, কারণ প্রতিটা বিজনেসের কিন্তু লোগো থাকে, তাই না? তো সেটা আপনাকে দিয়ে দিবে। আর যদি পার্সোনাল চ্যানেল হয় তাহলে তার ছবি আপনাকে দিয়ে দিবে, সেটা আপনি তার সেখানে আপলোড করে দেবেন। ছবি কাস্টমাইজ করতে হবে চ্যানেলের মাধ্যমে আবার হ্যাঁ, মাঝে করার জন্য ছবি। ও আচ্ছা, ওই যে দেখেছিলাম, দেখাইছিলাম। এটা করতে হতে পারে। হ্যাঁ হ্যাঁ, হতে পারে। আর যদি ঠিকঠাক হয়ে বসে তাহলে তো ওকেই, এই জন্য আমার এটা দিলে ঠিকঠাক হয়ে বসবে। এই যে ডান, বসে যাবে এই। আর যদি একটু সাইজ ঠিকভাবে না বসতেছে, বোঝা যাচ্ছে, তাহলে আমরা ক্যানভাতে যেয়ে সেটাকে রিসাইজ করে নেব এবং সাইজ দেওয়া আছে এখানে দেখেন, এই যে 98x98, এবং অবশ্যই 4 MBর মধ্যে হতে হবে। 4 MBর উপরে হলে কিন্তু আবার আপলোড নেবে না। তাহলে একটা একটা এমন একটা লোগো দিল 4 MBর উপরে, তাহলে কি সেটাকে আমরা কমাতে হবে ফাইল সাইজ। সেটা কমাবো কীভাবে? আমরা জাস্ট গুগলে লিখবো ইমেজ সাইজ রিডিউসার। হ্যাঁ, ইমেজ সাইজ রিডিউসার, এই কথাটা লিখে যদি আপনি গুগলে সার্চ করেন তাহলে বেশ কিছু সাইট পাবেন ফ্রিতে, যারা আপনাকে ইমেজের সাইজটাকে কমানোতে সাহায্য করবে। চলেন আমরা এখান থেকে যেমন একটা সাইট নেই, যারা রিডিউস ইমেজ, এখানেই চলে যাই। এখানে যে প্রথমত আপনাকে সেই ইমেজটা, যে ইমেজটাকে আমরা রিডিউস করতে যাচ্ছি, মানে সাইজটাকে কমাতে যাচ্ছি, সেটাকে আমাকে আপলোড করা দরকার, আমাদের এখানে আপলোড করতে হবে। তাহলে এই যে ব্রাউজে ক্লিক করি, ব্রাউজ থেকে আমরা যে ইমেজটাকে সাইজ কমাতে চাই সেটাকে ধরেন এখানে আপলোড করে দিলাম।
এটা সাইজ কত আমি এটাকে একটু দেখি আমরা কত কমাতে পারি। এখানে কত আসছে সাইজ 531 কেবি, এই যে তাহলে এই লোগো সাইজ হলো 531 কেবি। এটাকে আমরা একটু কমাই দেখি যে কতটুকু কম, ধরেন আমরা এটাকে কমাবো। আচ্ছা, তাহলে যে অবশ্যই যখন আপনি 4 MBর উপরে ইমেজটা হবে তখন যখন আপলোড দিবেন তখন বলবে যে ফাইল সাইজ ইজ টু লং, এভাবে বলবে। কিন্তু তাহলে বুঝে যাবেন যে সাইজটা কমাতে হবে। তাহলে আমরা গুগলে চলে যাব, ইমেজ রিডিউসার, দেন বেশ কয়েকটা ওয়েবসাইট আসবে, সেখান থেকে যে কোনো একটা ওয়েবসাইটকে ক্লিক করে বা যেটাতে আমি ক্লিক করলাম এটাতেও করতে পারেন, করে সাইটটা ওপেন করে নিলেন, এখান থেকে ব্রাউজে ক্লিক করলেন, দেন যে ইমেজটাকে আমরা সাইজ কমাতে আছে সেটাকে আমরা একটু সিলেক্ট করে দেবো, ওপেন। আচ্ছা, বসে গেলো এখানে। এখন আমরা নিচের দিকে যে রিসাইজ ইমেজ এখানে একটু ক্লিক করি, হয়ে গেছে ইমেজ। এখন কত আসছে 240, তাহলে 500 কত ছিল 31 থেকে এখন 244 চলে আসছে। এখন এই ইমেজটা আমাদের হয়ে গেছে। এখন আমরা ডাউনলোড ইমেজটাকে ডাউনলোড করলাম, এই সেই ইমেজ। এখন আপনি এটাকে আপলোড করে দেন। মানে এখানে রেজুলেশন কি খারাপ হয়ে গেছে, কোয়ালিটিটা খারাপ হয়নি কিন্তু। আচ্ছা, এই হলো ইমেজের সাইজ রিসাইজ করার নিয়ম। আচ্ছা, তারপরে আসেন ব্যানার আপনাকে ক্লায়েন্ট দিতেও পারে আবার নাও দিতে পারে, না দিলে আমাদের করতে হবে। সেটা কীভাবে করবো সেটাই হোক আমরা এখন দেখে চলে। যদি দেয় তাহলে জাস্ট আমরা আপলোড করে দেবো, এখান থেকে সেমভাবে আপলোড করে দেবো, না দিলে আমাদের করতে হয়। তাহলে ব্যানার করার জন্য আমাদের চলে যেতে হবে কোথায়, ক্যানভা না, canva.com, আমরা এখানে চলে যাব। ক্যানভা হচ্ছে একটা পেইড এক্সটেনশন, এটা আমরা ফ্রিতে ইউজ করতে পারি। আর পেইড ইউজ করতে গেলে আমাদের 1 বছরের জন্য মাত্র 50 টাকা আমরা পেইড ভার্সনটা নিতে পারবো। আমি মনে হয় আপনাদের টেলিগ্রাম গ্রুপে মানে ইনফরমেশন দিয়ে রাখছি নাকি, দিছি মনে হয়, তাই না? দেয়নি? আচ্ছা, তাহলে আমি দিয়ে দেবো। এখন আমরা এখানে যাচ্ছি একটু লিখি যে আমরা ইউটিউব থাম্বনেল, একে সার্চ দিলেই প্রায় কত আসছে ভাই, 39,994টা টেমপ্লেট আসে, রেডি করা টেমপ্লেট, যেগুলো ডিজাইন করা। তো এখান থেকে যে টেমপ্লেটটা বেটার মনে হয় আপনার কাছে সেটা আপনি কাস্টমাইজ করে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করতে পারবেন। তো এখানে যেহেতু আমি এটা যে ক্যানভাটা ইউজ করতেছি সেটা কিন্তু পেইড, তো এখানে আর ওই যে প্রো ভার্সন ডলার এগুলো থাকে না। তো আপনাদের ফ্রি থাকলে ওই যে থাকবে $সাইন থাকে, প্রো লেখা থাকে, এভাবে থাকে। তো এখন ধরেন যে এখান থেকে যে ডিজাইনটা পছন্দ হয়, এগুলো কিন্তু ব্যানার, মানে এগুলো কিন্তু থাম্বনেল। সরি, আমরা লিখছি ইউটিউব থাম্বনেল, তাই তো বলি। আমরা লিখবো ইউটিউব ব্যানার, ইউটিউব কাভার ফটো। হ্যাঁ, ইউটিউব ব্যানার লিখলেই হবে, ইউটিউব ব্যানার। আমাদের ব্যানার দরকার, আমাদের ভিডিও থাম্বনেল না। এই যে ব্যানার, এই যে ব্যানার। তো ধরেন যে আমার এখান থেকে ধরেন এই ডিজাইনটা ভালো লাগছে, ধরেন এটাকে আমরা এখন আপলোড করতে যাচ্ছি। হ্যাঁ, যে ওই ব্যানারের সাইজ ওয়াইজ এখানে চলে আসবে, এখানে আপনাকে সাইজ আলাদাভাবে করতে হবে না। হ্যাঁ, যেটা সাইজ সেটাই চলে আসবে এক্স্যাক্টলি। আচ্ছা, এখন একটা ইউটিউব ব্যানার 3টে ডিভাইসের জন্য, টিভি, ল্যাপটপ আর হলো মোবাইল। আচ্ছা, এই পুরো অংশটুকু আমরা সেটা একটু পরে দেখি। আমরা ধরেন যে এই ব্যানারটা ভালো লাগছে, আমি এটাকে কাস্টমাইজ টেমপ্লেটে ক্লিক করলাম। এখন এই ছবিটাকে চেঞ্জ করা দরকার, কারণ এটা তো অন্য ছবি, তাই না? এখন এখানে যদি ক্লায়েন্ট আপনাকে ছবি দেয় তাহলে তার ছবিটা এখানে দিয়ে দেন। এখানে ডিজাইন এখানে যা থাকবে তাই রাখেন। এইখানে চ্যানেলের নামটা দেওয়া আছে, আপনি আপনার ক্লায়েন্টের চ্যানেলের নামটা দিয়ে দেন যেভাবে আছে। এইখানে এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া, এখানে কি want to buy something। আচ্ছা, want to buy something এই টাইপের কথা লেখা। এই ধরেন যে want to buy something, এখানে আমরা কোনো কিছু কিনতে চাচ্ছি কিনা এই টাইপের কিছু লেখা আছে, আমরা এটাকে বাদ দিলাম। এইখানে কী দেওয়া আছে, একদমই ছোটো তো এখানে কিছু টাইপের একটা লেখা ছিল, আমি এটাও কেটে দিলাম, বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি। এখন এখানে তাহলে আপনার কী ব্যবহার করতে পারেন, এখানে আপনার ক্লায়েন্টের আপনি ওয়েবসাইটটা দেন, ঠিক আছে? ক্লায়েন্টের ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের নামটা এখানে ছোট্ট করে দিয়ে দেন, অথবা ক্লায়েন্টের যে জিমেল থাকে সেই জিমেলটা এখানে দিয়ে দেন, বাস। এখানে সাবস্ক্রাইব নাও তো দেওয়াই আছে, এখানে আর নতুন করে দেওয়ার দরকার নেই। আমাদের এই জাস্ট ক্লায়েন্টের চ্যানেলের নাম দিলেন, এখানে এটা করাই আছে, এখানে ওয়েবসাইটটা দিয়ে দেন, এখানে ক্লায়েন্টের যে ছবিটা ছিল সেটা এটা দিয়ে দেন, বাস হয়ে গেল। অথবা চ্যানেলের যে লোগোটা ছিল সেটা আপনি এখানে দিয়ে দেন, তাও তবু ওকে। দেন আপনি এখন এই শেয়ারে ক্লিক করে সাথে ডাউনলোড থেকে
ডাউনলোড থেকে আমরা একটু নেট স্লো তো, ডাউনলোড ভদ্রলোক ভিজিবল হচ্ছে না, এই ডাউনলোড। এখানে কোন বিএমবি পার্থক্য আছে মানে সাইজ? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এখানেও সাইজের ইয়ে আছে, বলে দেওয়া আছে। 6 MBর উপরে আপলোড করতে পারবেন না, 6 MB নিচে হতে হবে। আর সাইজ হচ্ছে যেটা, যেহেতু ক্যামেরার মধ্যে সাইজ রেডি করাই থাকে, আমরা সেটা এখানে সাইজটা নিলাম। ওকে, ডাউনলোড হয়ে গেছে। তারপর যদি ক্যামেরার মধ্যে এমন কিছু যদি আপনি কিছু করতে চান, সেটার জন্য আপনাকে সাইজ আলাদাভাবে আপনাকে নিয়ে আসতে হয়, সেটার জন্য সাইজ কীভাবে নিতে পারবেন, এই যে শেয়ারে ক্লিক করবেন, শেয়ার থেকে নিচের দিকে চলে আসবেন। না, ভুল জায়গায় মানে ক্লিক করছে, এটাকে আমরা একটু হোম পেজে চলে যাই। কাস্টমাইজ সাইজে ক্লিক করতে হয়। কী ব্যাপার, ক্যামেরার মধ্যে এটা তো স্লো দেখাচ্ছে। ক্রিয়েটেড ডিজাইনে ক্লিক করলেই নিচের দিকে কাস্টম সাইজ থাকবে। এই যে কাস্টম সাইজ, তো আপনি সাইজ আপনার মধ্যে ইচ্ছা মতো সাইজ আপনি নিয়ে কাজ করতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা এখন এটাকে এটাকে আপলোড দিয়ে দিই। আপলোড, এই ভদ্রলোকের আপলোড দিয়ে দিন। আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এই ভিওবল অন টিভি পুরো ব্যানারটা উপর নিচ থেকে শুরু করে মাঝামাঝি পুরো ব্যানারটা টিভির জন্য। যারা টিভি থেকে দেখবে, যারা অ্যান্ড্রয়েড টিভি থেকে দেখবে, তারা চ্যানেলের পুরো ব্যানারটা দেখবে। যারা ল্যাপটপ অথবা কম্পিউটার থেকে যারা দেখবে, মানে চ্যানেলে যাবে, সেখানে শুধু এই যে মাঝের অংশটুকু দেখাবে। আর ভিওবল অন অল ডিভাইস, আরও নিচে যত ডিভাইস আছে সবগুলোর জন্য, এবং টিভি ল্যাপটপ সবগুলোর জন্য এই যে মাঝের অংশটুকু। তাহলে গুরুত্বপূর্ণ চ্যানেলের গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা মাঝের অংশে রাখবো, যেন ফোন থেকেও দেখা যায়। এবং এর থেকে আরও কিছু মানে এক্সট্রা থাকলে আমরা এই যে দুই সাইডে রাখবো, আরও কিছু থাকলে উপরে নিচে রাখবো। বুঝতে পারছি? এই দেখাচ্ছে, এটা হলো টিভির জন্য, ল্যাপটপ, মোবাইল। ভিডিও ওয়াটারমার্ক, ভিডিও ওয়াটারমার্ক জিনিসটা কি? ভিডিও ওয়াটারমার্কটা হলো, ভিডিও ওয়াটারমার্ক জিনিসটা আমরা জানি, এখন তো জানার কথা, এখন অনেক অ্যাডভান্স মোবাইল ল্যাপটপ সবার হাতে হাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিডিওতে মানে ভিডিওটা যেন কেউ চুরি করতে না পারে, আর চুরি করলেও যেন প্রমাণ থেকেই যায় আমার। তো সেটাই হলো আমরা কিভাবে দিতে পারি, চলেন। ধরেন যে রঙে রঙে ইত্যাদির লোগো ব্যবহার করে, এই যে দেখেন ইত্যাদি, আমরা যদি যাই ক্লিক করি, দেখেন লাক্স এত চলে তবু অ্যাড। এই যে ইত্যাদির ওয়াটারমার্কটা দেওয়া আছে, এই যে এফ, এটা হলো সাবস্ক্রাইবার, এটা না, এই যে এটা ওয়াটারমার্ক, এটা একটা ওয়াটারমার্ক, এটা একটা ওয়াটারমার্ক। তাহলে এই ভিডিওটা যদি আপনি ডাউনলোডও করেন, ওই ভিডিও থেকে ওয়াটারমার্ক ডিলিট করার কোনো অপশন পাবেন না, থেকেই যাবে। তো এইটাই হলো ইউটিউব সিস্টেম দিয়েছে একটা যে সুন্দর, যে আপনি আপনার ভিডিওতে আপনি সেভ রাখার জন্য, এবং হচ্ছে কি কপিরাইট বলতে যে বিষয়টা আছে, এবং কেউ যদি আপনার ভিডিওটা যদি নিজের ভিডিও বলে দাবিও করে, তার জন্য ভিডিওর মধ্যে প্রমাণ থেকে যায়। এই জন্য ভিডিও ওয়াটারমার্ক আমরা দিতে পারি চাইলে। তো এখানে আমরা যেটা দেবো, চ্যানেলের লোগোটা দেবো। হ্যাঁ, ওয়াটারমার্ক রিমুভ বলতে, ও এখন বেশ কিছু এক্সটেনশন বের হয়েছে, বুঝছেন, মানে চ্যাটজিপিটির নাম শুনছেন, চ্যাটজিপিটির নাম শুনছেন না? আচ্ছা, চ্যাটজিপিটি দেখছেন, যা বলেন তাই লিখে দেয়। কি সুন্দর জিনিস একটা, আমাদের যে কত কাজে এইটাই হেল্প করে এখন। অনেক আমাদের ডিজিটাল মার্কেটারদের, এবং শুধু ডিজিটাল মার্কেটার না,
যে কোনো ব্যক্তির এটা খুবই মানে একটা সময় বাঁচিয়ে দিছে আর কি। আমরা আমাদের আগে গুগল অ্যাডস ক্যাম্পেইনের জন্য, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের জন্য ডেসক্রিপশন লিখতে হয়, হেডলাইন লিখতে হয়, তার জন্য আমাদের অনেক রিসার্চ, অনেক জায়গায় ঘুরে 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 লিখতে হয়। সেগুলো আর ওইসব প্রয়োজন হবে না। চ্যাটজিপিটির মধ্যে যা শুধু তাকে একটা গাইড দেবেন যে আমার এই বিষয়ে লাগে, সুন্দর করে লিখে দেবেন। যেমন আমরা ইভেন আমরা মানে ইউটিউব চ্যানেল ডেসক্রিপশনও আমরা লিখব, খুব সুন্দর একটা সিস্টেম। তারপরে ক্লিক করি, ধরেন যে এটাই যেহেতু লোগো হিসেবে আমরা চ্যানেলের প্রোফাইল হিসেবে ব্যবহার করছি, এটাই আমরা ওয়াটারমার্ক রাখবো, সিলেক্ট করে দিলাম। তাহলে ক্লায়েন্টের কাছে, ক্লায়েন্ট যদি ওয়াটারমার্ক দেয়, আমরা কিন্তু ক্লায়েন্টের কাছে আগে বলে দিছি ওয়াটারমার্কের কথা, যদি থাকে সে যদি দেয় তাহলে আমরা দেবো, না থাকলে তো নেই, দিয়ে দিলাম। এখন এখানে যে বিষয়টা আছে ডিসপ্লে টাইম, ইন্ট অফ ভিডিও, এখানে যদি আপনি এটা রেখে যদি আমরা পাবলিশ করে দিই, তাহলে ভিডিওটা যখনই শেষ হয়ে যাবে তার 5 সেকেন্ড আগে ওয়াটারমার্কটা ভিজিবল হবে। এটা কাস্টম সেট টাইম, আপনি এখানে টাইমও দিতে পারেন যে কখন এটা ভিজিবল হবে, কখন ভিজিবল হবে না, এইভাবে করে দেওয়া যায়, এটা কেউ ইউজ করে না। আর একটা হচ্ছে ইন্টার ভিডিও। ইন্টার ভিডিওটা হচ্ছে এই ওয়াটারমার্কটা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি এই ওয়াটারমার্কটা ওই জায়গায় থেকে যাবে, তো এটাই সবাই ব্যবহার করে। দিয়ে আপনি এই যে পাবলিশে ক্লিক করে দিলেই হয়ে গেল। আর তাহলে এখানে দেখেন যে এই যে উপরের দিকে রাখছে, এটা কীভাবে রাখলো? এটা রাখছে হলো ভিডিও এডিটিং সফটওয়্যারের মাধ্যমে, ভিডিওর মধ্যে ওই জায়গায় ওয়াটারমার্কটা বসাচ্ছে, এটা সফটওয়্যারে সাহায্য করছে। বাট ইউটিউবের ডিফল্ট সিস্টেম হচ্ছে এই যে কর্নারের দিকে থাকবে। আচ্ছা, তারপরে আসেন বেসিক ইনফো। বেসিক ইনফোর কাজটুকু হলো এখানে আমাদের চ্যানেলের নামটা আমরা চাইলে আবার পরিবর্তন করতে পারি, বা ইনফরমেশন যদি কখনো প্রয়োজন পড়ে তাহলে আপনি এখান থেকে আবার পরিবর্তন করতে পারেন। তো এটা আসলে ক্লায়েন্টের প্রয়োজন পড়ে না, তবে যদি পড়ে তাহলে কীভাবে চেঞ্জ করবেন? আমরা দিলাম ডিজিটাল মার্কেটিং ব্যাচ 18 ছিল, ধরেন এখন ডিজিটাল মার্কেটিং ব্যাচ 28 হয়ে গেছে সাপোজ ধরেন, এটা আমরা এখন চেঞ্জ করতে চাচ্ছি, 28 দেবো। নেটটা খুবই ডিস্টার্ব করতেছে আজকে। আচ্ছা, নাম পরিবর্তন করে যাচ্ছি। আঠাশ দেবো, তাই তো? 28 পাবলিশ, দিলে চ্যানেল নাম পরিবর্তন হয়ে যাবে। এই যে 28 হয়ে গেছে। আচ্ছা, তারপরে হেডলাইন, সরি হেডলাইন না, হ্যান্ডেল। হ্যান্ডেলটা হচ্ছে যে একটা নতুন চ্যানেল যে আমরা ক্লায়েন্টের জন্য ক্রিয়েট করতে যাচ্ছি, ক্লায়েন্ট যদি তার লোকেশন থেকেই চ্যানেলের নামটা লিখে সার্চ করে, চ্যানেলটাকে খুঁজে পাবে না। উইদিন 2 দিনে মানে 48 ঘন্টার মধ্যে এই চ্যানেলটা ইউটিউবের সার্চ রেজাল্টে ভিজিবল হবে। তাহলে 2 দিন সময় লাগে ভিজিবল হতে। তাহলে ক্লায়েন্টকে যদি আমরা ইনস্ট্যান্ট যদি দেখাতে চাই যে তোমার একটা চ্যানেল ক্রিয়েট করছি, তুমি যা ভিজিট করো, তাহলে আমাদের সেক্ষেত্রে চ্যানেলটাকে খুঁজে পেতে এই হ্যান্ডেলটা আমাদের সাহায্য করে। এবং আপনার চ্যানেলটা ইউটিউবের মধ্যে খুব সহজে খুঁজে পেতেও আমরা এই হ্যান্ডেলটাকে ব্যবহার করতে পারি। তো এই হ্যান্ডেলের নামটা আমরা কীভাবে দেবো? হ্যান্ডেলের নামটা আমরা দেবো, অলরেডি দেয়া আছে আমাদের, এটা চ্যানেল আগের নাম ছিল আমাদের। এই হ্যান্ডেলটা নাম আগে কাস্টমাইজ করে রাখছি আমরা। তো যেটা যেভাবে ছিল আর কি, যেভাবে থাকে একটা কঠিন শব্দ দিয়ে থাকে আর কি, হ্যাঁ, মানে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, অনেক কঠিন একটা শব্দ নিয়ে থাকে। তো এটাকে আমরা সহজ করতে পারি, বা সহজে আমরা সহজ আকারে আমরা হ্যান্ডেল নামটা দেব। তো তার জন্য হচ্ছে আমাদের যেভাবে করা আছে এখানে @ডিফল্টভাবে থাকবে। এখানে চ্যানেলের নাম ডিএম ব্যাস 18 দেওয়া আছে, আমরা এখন এটাকে 28 দেবো, এই যদি অ্যাভেলেবল থাকে। অ্যাভেলেবল আছে, আমরা এখানে পাবলিশ করলেই পাবলিশ হয়ে যাবে। এখানে আগে ডিফল্টভাবে যেটা থাকে সেটা হলো, ধরেন যে ডি ক্যাপিটাল থাকবে, এমটা স্মল থাকবে, আবার বি থাকবে স্মল, বাকিগুলো ক্যাপিটাল দিয়ে # এত খুব কঠিন আকারে থাকে আর কি। সেটাকে আমরা সহজভাবে দেব যেন আমরা সহজেই এটাকে ব্যবহার করতে পারি এবং মনেও রাখতে পারি। এর জন্য আমাদের যেটা করতে হবে, চ্যানেলের নামটা আমরা হুবহু দেব, দিলে যে ইউটিউব তোমার মানে youtube.com/ চ্যানেলের নাম, খুব সহজেই সহজ একটা ইউজার নেম বা হ্যান্ডেল দিয়ে আমরা পাবলিশ বাটনে ক্লিক করব। তারপরে আসেন ডেসক্রিপশন।
টেল ভিউয়ার্স অ্যাবাউট ইউর চ্যানেল, ইউর ডেসক্রিপশন উইল অ্যাপিয়ার ইন দ্য অ্যাবাউট সেকশন অফ ইউর চ্যানেল অ্যান্ড সার্চ রেজাল্ট। এখানে আমাদের চ্যানেলের ডেসক্রিপশন রাখা উচিত এবং এই ডেসক্রিপশনটা আমাদের চ্যানেলের ভিউয়ার্সরা দেখতে পারবে এবং এই ডেসক্রিপশন দেখে যেন ভিউয়ার্সরা বুঝতে পারে যে এই চ্যানেলটা কী টপিকের উপর এবং এখানে কি ভিডিও পাবলিশ হয়, এই বিষয়টাকে অডিয়েন্সকে জানানো। এবং এটা লিখতে হয় 1000 ক্যারেক্টারের মধ্যে, 1000 ক্যারেক্টার। তাহলে এই চ্যানেলের মধ্যে কী টাইপের ভিডিও পাবলিশ হবে সেটাকে আমরা জানি? আমরা তো জানি না, প্রাথমিক অবস্থায় আমরা তো জানি না। তাহলে আমরা এটাকে কিছুই লিখবো না, এটা ক্লাইন্ট করব। আচ্ছা, হ্যাঁ, নিজের জন্য যদি করি তাহলে তো আমরা জানবো না এই চ্যানেলের মধ্যে কী ভিডিও পাবলিশ হবে। জানি, তবে অনেকজনে আছে আমরা যারা গুছাই লিখতে পারবো না। হ্যাঁ, তাহলে তার জন্য চ্যাট জিপিটি আছে, আমরা দেখবো সেটা। ভিডিও ডেসক্রিপশন, ভিডিও এসইও ক্লাসে আমাদের চ্যাট জিপিটি ব্যবহারটাও আমরা জানবো। আচ্ছা, আর আপনার নিজের চ্যানেল, তাহলে আমরা তো বাংলা ভাষায় কথা বলি, তাহলে আমাদের ডেসক্রিপশন তো আর ইংলিশে লেখার দরকার নেই। আপনার ভিউয়ার্সরা তো আর ইংলিশটা কম বুঝবে, এই জন্য আপনি বাংলা লিখতে পারেন। আপনার এই চ্যানেলের মধ্যে কী পাবলিশড হয়, কী উপকার হবে এবং আপনার ফোন নাম্বার, জিমেল, হাবিজাবি ওয়েবসাইট সব কিছু বাংলা দিয়ে আপনি সুন্দরভাবে লিখতে পারেন। তাহলে দেখবেন এই ইত্যাদি দেখি কী দিছে। আমরা এই ডেসক্রিপশনটা কীভাবে কোথায় দেখতে পারবো? এই ডেসক্রিপশন দেখতে পারবো হচ্ছে এই যে অ্যাবাউট সেকশনে, এই মোড়ে ক্লিক করলে এই যে অ্যাবাউট চলে আসবে। ইত্যাদির মতো চ্যানেল তো এটা ইংলিশে লিখবে আর কি, এই ইংলিশে লিখছে। বাট আপনি যদি মজার টাইপের চ্যানেলে যান, মহা ফান টিভি নামে একটা চ্যানেল আছে না, মহা ফান টিভি, এই যে এইসব চ্যানেলে গেলে ওই যে বাংলায় পাবেন আর কি, এই আর কি বিষয়। আচ্ছা, তারপরে ল্যাঙ্গুয়েজটা হলো অরিজিনাল ল্যাঙ্গুয়েজ, চ্যানেলের ল্যাঙ্গুয়েজটা। তাহলে চ্যানেলে যে ল্যাঙ্গুয়েজে ভিডিও পাবলিশ হবে সেটা ইংলিশে পাবলিশ হয়। এখানে ট্রান্সলেশন ল্যাঙ্গুয়েজ ধরেন যে আমরা দিলাম বাংলা, তাহলে কি হবে জিনিসটা যেটা হবে, এখানে চ্যানেলের নামটা দিয়ে দিলেন। তাহলে এই ডেসক্রিপশনটা যে কোনো কান্ট্রি থেকে, যদি ধরেন যে আমরা ইউনাইটেড কিংডম দেওয়া থাকলো, মানে চ্যানেলের লোকেশন ইউনাইটেড কিংডম আছে, যদি কোনো একজন ব্যক্তি কানাডা থেকে যায় চ্যানেলের ডেসক্রিপশনটা পড়ার জন্য, তাহলে সে বাংলায় দেখতে পারবে। তো এই জন্য আমাদের যেটা করা উচিত, কারণ বাংলা ভাষাভাষীর লোক তো কম, তাই না ভাই? ইংলিশের লোক বেশি না, তাহলে আমরা এখানে ইংলিশ দিয়ে দেবো, কারণ ইংলিশটা কম বেশি সকল দেশের মানুষই পড়তে পারে, বুঝতে পারে, এই জন্য আমরা এখানে ইংলিশেই রাখবো। ঠিক আছে? আচ্ছা, তারপরে আসেন অ্যাড লিঙ্কের কাজটা কি? অ্যাড লিঙ্কটা কোথায় দেখা যায়? এই যে এই জায়গায় অ্যাবাউট সেকশনে। আগে অ্যাড লিঙ্ক ছিল ব্যানারের নিচে, কেউ খেয়াল করছেন কি না জানেন? আগে শো করতো ব্যানারের নিচে। এই চ্যানেলে কি ব্যানারে নেই নাকি? এই যে এই দিকে শো করতো আগে নিচে, এখন সেটা চলে গেছে অ্যাবাউটের মধ্যে। এই যে এটা লিঙ্ক, ঠিক আছে, একটা ব্যবহার করছে তারা। এই মাহবুব স্কোয়াড, ইনি তো আমাদের কোনো একটা স্টুডেন্ট মনে হয় সম্ভবত, নাকি চেনা লাগতেছে ফেসটা। হ্যাঁ, ঢাকা বাণিজ্য মেলা দেখুন, রংপুর তাজহাট, আমি তো তাই বলতেছি যে এই ভদ্রলোক তো চেনা লাগে। আমাদের এটা ইনি জানি কোন ব্যাচের স্টুডেন্ট আমাদের। যাই হোক, ওই যে আমরা চ্যানেল ক্রিয়েট সেট আপ দেখছিলাম, বলছিলাম যে প্রতিভা থাকলে কাজ লাগান, সেটা হয়তো তিনি ট্রাইটা করতেছে অন্তত। যাই ভালো লাগলো বিষয়টা। আচ্ছা, এখন আমরা চলেন অ্যাড লিঙ্ক ব্যবহার করি। লিঙ্ক ব্যবহার করার জন্য আমরা বলেছিলাম না ক্লায়েন্টের কাছে যে সোশ্যাল মিডিয়া লিঙ্ক যদি থাকে, সেই সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলোকে এটা লিঙ্ক আপ করে দেবো। এখন কি দেবো? ফেসবুক, ওয়েবসাইট, তাহলে ফেসবুক লিঙ্ক করব। এখানে লিঙ্কের টাইটেল কি লিঙ্ক করতেছি? ফেসবুক, তাই না? ফেসবুক, তাহলে এই ফেসবুকের নামটা এখানে লিখতে হবে। এখন ফেসবুকের ইউআরএলটা দিতে হবে। ফেসবুক ইউআরএল বলতে আমরা কি বুঝি? facebook.com। অনেকে এই বিষয়টা ভুল জানে, ভুল বোঝে আর কি, বা ভুল করে। ফেসবুক লিঙ্ক বলতে ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা দিবেন আপনি, facebook.com না। এই যে প্রোফাইল ওপেন করে এই যে লিঙ্কটা, এটাই হলো ফেসবুক, facebook.com না দিয়ে দিলেন। তারপরে আসলে আবার যে লিঙ্ক আমরা অ্যাড করতে চাই, আমরা অ্যাড লিঙ্কে ক্লিক করে আমরা ধরেন এখন ওয়েবসাইট করব, ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিতে হবে।
তাহলে এইসব যদি আমাদের ক্লায়েন্ট দেয়, তাহলে ক্লায়েন্ট যদি না দেয় তাহলে তো আমরা করতে পারবো না। দিলাম, তারপর আবার অ্যাড লিঙ্ক। ধরেন যে আমরা এখন করতে যাচ্ছি টুইটার, এখানে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আমরা করে দেবো, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ওয়েবসাইট, এগুলোই এখানে এগুলোই করতে হয়। আমাদের টুইটার প্রোফাইল এখানে সম্ভবত নেই, টুইটার কিন্তু আর এখন টুইটার নেই, তাই না ভাই? এখন কী হয়ে গেছে? এক্স। টুইটার প্রোফাইল সম্ভবত মনে হয় আছে, আছে, আসলেই এখান থেকে প্রোফাইল, সেটা লিঙ্কটা দিয়ে দিতে হবে, এই উপরের লিঙ্কটা। তাহলে আমরা বুঝলাম তো নাকি? দিয়ে সেভ, পাবলিশ করলেই পাবলিশ হয়ে যাবে। এটা আমরা 5টা করতে পারি। আচ্ছা, যদি কখনো মনে হয় যে টুইটারটাকে আমি সবার উপরে রাখতে চাই, তাহলে আপনি টেনে ধরে উপরের দিকেও নিতে পারেন, উপরের দিকে চলে যাবে। কন্ট্যাক্ট ইনফো, কন্ট্যাক্ট ইনফোর এই জায়গায় আমরা ক্লায়েন্টের জিমেলটা আমাদের দিবে, সেই জিমেলটা আমরা এখানে দিয়ে পাবলিশে ক্লিক করে দেবো, বাস হয়ে গেল। এখানে যদি জিমেলটা থাকে তাহলে আমাদের জিমেলটা মানুষ এভাবে দেখতে পারবে। যদি কন্ট্যাক্টে আমরা জিমেল দেই তাহলে মানুষ এভাবে আমাদের ইমেল দেখতে পারবে। এই যে এখানে ক্লিক করলে ইমেল দেখা যাবে। সম্ভবত এই ভদ্রলোক জিমেলে দেয়নি, ঠিক আছে? তাহলে এখানে দিলে আমরা সেখানে জিমেলটা দেখতে পাই, এখানে যদি দিই তাহলে আমরা অ্যাবাউট থেকে জিমেলটা দেখতে পাবো, এই আর কি। তো এটা খুব আহামরি কোনো বিষয় না। আমরা ক্লায়েন্ট যেহেতু আমাদের ইমেলটা দিবে, আমরা মেলটা কপি পেস্ট করে আমরা পাবলিশ করে দেবো। এই হচ্ছে আমাদের কাস্টমাইজেশনের কাজ। আমাদের কাস্টমাইজেশনের কাজটুকু শেষ হয়ে গেল। আচ্ছা, এখন আসেন আরও উপরের দিকে আর্ন সেকশন, খুব গুরুত্বপূর্ণ একটা সেকশন। আর্ন বলতে কী বোঝায় ভাই? আর্নিং, তাই না? ইনকাম, আচ্ছা, উপার্জন করা। এই আর্নটা আমরা কত উপায় ইউটিউবের মাধ্যমে করতে পারি সেটাই এখানে বলা আছে। মেনি ওয়েজ টু আর্ন, ওয়াচ পেজ অ্যাড, শর্ট ফিড অ্যাড, অনেকগুলো ওয়েতে, মেম্বারশিপ, সুপারস। তবে আমরা জানি যে আমরা একটাই জানি যে কি, আমরা যেটা জানি যে ভিডিও দিলে সেই ভিডিওতে ভিউজ আসলে ইনকাম হয়। এটা আসলে সম্পূর্ণ ভুল কথা। ভিডিও থেকে ভিডিওর ভিউজে ইনকাম না। ইনকামটা হচ্ছে আপনি ভিডিও দিলেন, সেই ভিডিওর মানুষ দেখলো, সেখানে যদি অ্যাড আসে, ভিডিওর মধ্যে যদি অ্যাড আসে আর অডিয়েন্স দেখার সঙ্গে সঙ্গে দেখতেছে, অ্যাডও চলে আসছে, ওই অ্যাড পারপাসে ইউটিউব আপনাকে কিছু পার্সেন্টেজ দেবে, সেটাই হলো আপনার ইনকামের সোর্স। বাট ভিউ হলে এই যে একটা ভিডিও প্লে করলো মানে ভিউ হয়েছে কিন্তু কেটে দিছে, অ্যাড আসেনি, সেটা ইনকাম যোগ হবে না, সেটা ইনকাম যোগ হয় না। কিন্তু আমরা তো সকলেই কম বেশি জানি যে ভিউয়ে টাকা, যত ভিউ তত টাকা, যত ভিউ তত টাকা, এটাই কিন্তু জানি আর কি আমরা। যাই হোক, নিচের দিকে আসেন, নিচের দিকে আসলে আমরা দেখতে পারবো হাউ ডু আই জয়েন, মানে আমরা যে আর্নিং করার যে বেশ কিছু ওয়ে দেখতে পাচ্ছি, এখানে আমরা কীভাবে জয়েন হতে পারি তার নিয়মটা এখানে বলা আছে। যে রিচ রিকোয়ারমেন্টস টু অ্যাপ্লাই, এখানে আমরা রিকোয়ারমেন্ট ফিল আপ হলেই অ্যাপ্লাই করতে পারবো। কী কী আছে? 1000 সাবস্ক্রাইবার, 1000 সাবস্ক্রাইবার যদি আমরা ফিল আপ করতে পারি এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম যদি ফিল আপ করতে পারি, তাহলেই আমরা এই আর্ন সেকশনে জয়েন হতে পারবো। এখন বেশ কিছু ইউরোপিয়ান কান্ট্রিতে এই 1000 সাবস্ক্রাইবটাকে 500 করছে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইমকে 3000 করছে, কমাইছে আর কি। কমানোর লক্ষ্যই হচ্ছে যেন কন্টেন্ট ক্রিয়েটররা যেন হতাশ না হয়ে যেন তাড়াতাড়ি তারা আর্নিং করতে পারে, এই সুবিধা, এবং তারা যেন আরও কন্টেন্ট ক্রিয়েট করতে এবং অনেক মানুষ যেন কন্টেন্ট ক্রিয়েটর হতে উজ্জীবিত হয়। কারণ এই 4000 ঘন্টা ওয়াচ টাইমের 1000 সাবস্ক্রাইব ফিল আপ করতে অনেক ইউটিউবার, অনেক কন্টেন্ট ক্রিয়েটর মানে আর ভিডিওই দেয় না, কি ফিল আপ হইতে এত সময় লাগে, তো এটাকে আরও সহজ করছে আর কি। তো এইটা নিয়ে কথা হবে, আর্নিংটা নিয়ে। আচ্ছা, আমাদের তো ইউটিউব চ্যানেল নেই নাকি? কারো আছে বা কোনো স্বপ্ন আছে কি যে ইউটিউবার হওয়ার? নাই তো না? আপনার ভাই কি নিয়ে, কি টপিক নিয়ে ভাই? আচ্ছা, ঠিক করেননি তাই তো? আচ্ছা, তাহলে এটা নিয়ে আমরা আগামী ক্লাসে কথা বলবো। হ্যাঁ, আজকে এটা টোটালি স্কিপ করে দেয় কারণ এটা অনেক কথাবার্তা আছে। হ্যাঁ, আগামী ক্লাসে আমরা কথা বলবো এই ইউটিউব চ্যানেল থেকে আমরা একটা নতুন ইউটিউব চ্যানেলকে কীভাবে গ্রো করতে পারি এবং সেখান থেকে কীভাবে আমরা মনিটাইজেশন করব এবং মনিটাইজেশনের টাকাটা আমরা কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে এবং হাত পর্যন্ত নিয়ে আসবো এবং আমরা কীভাবে বুঝবো যে আমি এই সেক্টর নিয়ে ইউটিউবিং করতে পারবো,
কীভাবে বুঝবো এই বিষয়বস্তুগুলো আমরা আগামী ক্লাসে অ্যানালাইসিস করব। আচ্ছা, তারপরে আসেন কপিরাইট। কপিরাইট বিষয়টা হলো যে আপনি অন্যজনের একটা ভিডিও কপি করে আপনার চ্যানেলে আপলোড করলেন, তাহলেই তার এগেইনস্টে কপিরাইট আসবে। আর ওই ভদ্রলোক যদি কপিরাইট ক্লেম করে তাহলে আপনি স্ট্রাইক খাবেন। কি আপু কি বলেন শেষ? কে জানি বলেন শেষ? আর কপিরাইট স্ট্রাইক যদি পরপর 3টে আসে, আপনি বলছেন না ভাই, মানে স্ট্রাইক আসলেই শেষ, তাই না? চ্যানেল শেষ। আর পরপর যদি 3টে স্ট্রাইক আসে, একই স্ট্রাইক যদি 3টে বার আসে, তাহলে ইউটিউব চ্যানেলটা নষ্ট হয়ে যায়। তো এটা খুবই মানে গুরুতর অপরাধ। তাহলে আমরা কপিরাইট আসলে আমরা শুধু এখানে জানতে পারি, তাহলে কীভাবে জানতে পারি চলেন একটু দেখাই নিয়ে আসি। তবে লাইফে একটা ইউটিউব চ্যানেল হলে আর কিন্তু সরকারি চাকরিও লাগে না, আর ওই মাটি ঘাটিও লাগে না। এইটা দিয়েই মনে করেন যে আপনার হ্যাঁ এই কত ইনকাম, এটা আগামী ক্লাসে খালি বলবো, খালি দেখিয়েন, খালি শুদ্ধ খালি মাথা ঘুরে। মানে আপনি যদি সুস্থ মাইন্ডের লোক হন, সুস্থ মাইন্ডের লোক হলে আপনি এখান থেকে বাড়ি অবধি গিয়ে থেকে আপনি মানে অনেক আপনার ক্যালোরি খরচ হয়ে যাবে। যে এত সহজ মানুষ কিভাবে এটা সম্ভব হচ্ছে, মানুষ পারতেছে, আর আমরা কি জানলাম এতদিন, বা কি শিখলাম, বা আমরা কেন বসেছিলাম? এই যে কপিরাইট সেকশনে গেলেই দেখা যায় যে কপিরাইট ম্যাচ, এই যে কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করলাম। এক আপু আমার একটা ভিডিও উনি আপলোড করছে, ওনার চ্যানেলের ওই ভিডিওতে ভিউ হয়েছে 36টা, ওনার চ্যানেলের সাবস্ক্রাইবার হচ্ছে এতটা, 100% ম্যাচ অফ দেয়ার। এখানে ক্লিক করে জানতে পারবো, এই ক্লিক করলেই ওনার চ্যানেলের নাম হলো মিস্টার ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, এটার নাম হলো মুন রহমান আর কি। যাই হোক, আমি ওনাকে জানি। ভিডিও ইউআরএল হচ্ছে ওইটা, মানে আমার ভিডিও ইউআরএল হচ্ছে এটা। হ্যাঁ, ওনার ভিডিও ইউআরএল হচ্ছে এটা, মানে এই ভিডিওর ইউআরএল যেটা উনি এই যে কন্টেন্ট অ্যাফ্রেসিন, এই যে এই সময় থেকে এই সময় কপিরাইটটা আসছে। কত তারিখে পাবলিশ করছে? এত তারিখ, এপ্রিলের 25 তারিখ। এই হলো হ্যাঁ হ্যাঁ এই তো কয়েকদিনের বিষয়। এই যে তাহলে আমরা জানতে পারতেছি যে কি এই ভদ্রমহিলা আমার চ্যানেলের ভিডিও উনি আপলোড করছে, এখন তার এগেইনস্টে আমরা ক্লেম করতে পারি। যেহেতু আমরা এগুলো ক্লেম জানতে দরকার নাই, আমাদের তো চ্যানেল ট্যানেল নাই নাকি, আমরা অত ডিটেলসে না যাই। তো এভাবে দেখা যায় আর কি। হ্যাঁ, এই যে আরেকটা ভিডিও আরেকজন করছে, সেগুলো এখানে দেখা যায়, আপনি জানতে পারবেন যে কে কোন ভদ্রলোক। হ্যাঁ হ্যাঁ এডিট কি বললেন? হ্যাঁ এটার আপনি হ্যাঁ অবশ্যই এটা ঠিক আছে। মানে বিষয়টা হলে কি, তা না হলে যেমন ধরেন যে সময় নিউজ একটা তথ্য সংগ্রহ করলো, ওই একই ফুটেজটা দেখবেন আপনি এবার যমুনা টিভিতে আছে। হ্যাঁ, তো এগুলোর সিস্টেম আছে আর কি। যাই হোক, আমরা ওইদিকে না যাই, কারণ আমার ওগুলোতে জানারও প্রয়োজন নেই। সাবটাইটেল এটা আমাদের ক্লায়েন্টের কাজে প্রয়োজন পড়ে না, এটা যেন আমরা দেখাই না। কমেন্ট সেকশন থেকে আমরা দেখতে পারবো যে আমাদের কোন ভিডিওতে কে কমেন্ট করলো। একজন ভদ্রলোক কইছে কি, সাফাইয়ের মানুষগুলো এক একটা জিনিস। এই ভদ্রলোকের বাড়ি হলো চাঁপাইনবাবগঞ্জ, আপনার বাড়ি তো চাঁপাইনবাবগঞ্জ, তাই না? আপনার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ ভাই? রাজশাহী, পাশাপাশি আছে। রাজশাহী থেকে চাঁপাই কি 47 কিলোমিটার ডিস্টেন্স না 52 কিলোমিটার? সোনা মসজিদ। আমি তো চাঁপাই প্রায় যাই বাইক নিয়ে, বাইকেই যাই, হেভি তো রোড তো এখন সেই। তো যাই হোক, তো এই যে এই ভদ্রলোক কমেন্ট করছে এখানে, এখন তার এগেইনস্টে রিপ্লাই করতে পারি, ঠিক আছে? এই ভদ্রলোকের বাড়ি হলো চাঁপাইনবাবগঞ্জ, এই ভিডিওতে ইনি থ্যাঙ্কস জানাইছে। এই বিষয়গুলো এভাবে দেখা যায়। ভাইয়া, আমি পাবনা থেকে তোমার ভিডিও দেখি, আর তোমার ভিডিও দেখে অনেক কিছু শিখছি, আর ভালো মতো বোঝা যায়। এই যে ইনি ভদ্র এইভাবে এখানে দেখা যাচ্ছে, সেগুলো এগেইনস্টে আমরা রিপ্লাই করতে পারি, লাভ রিয়েক্ট দিতে পারি। তো এই আর কি বিষয়। তারপরে অ্যানালিটিক্সের মধ্যে আমরা চ্যানেলের A to Z অ্যানালাইসিস করতে পারবো।
এই চ্যানেলের মধ্যে কত ভিউ হয়, কত দিনে কত ভিউ হচ্ছে, কোথা থেকে ভিডিও দেখে, টোটাল সাবস্ক্রাইবার কত, আর্নিং কত, সব কিছু এখান থেকে দেখা যায়। বাট আপনি যদি একটা নতুন চ্যানেল ক্রিয়েট করে দেন ক্লায়েন্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে এগুলো কিছুই দেখতে পারবেন না, তাই না? কিছু দেখা যাবে না। লাস্ট 28 দিন ডিফল্টভাবে থাকে। লাস্ট 28 দিনে প্রায় 1,52,000 ভিউ, 11,800 ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার 1100, $61 আর্নিং, টোটাল সাবস্ক্রাইবার হচ্ছে এটা। লাস্ট 48 ঘন্টার ভিউ হচ্ছে 10,094টা। টপ কন্টেন্ট 48 ঘন্টার মধ্যে টপ কন্টেন্ট এই দেখাচ্ছে 3টা, এবং এখানে ইওর টপ কন্টেন্ট ইন দিস পিরিয়ড, সেখানে এই ভিডিওগুলো দেখাচ্ছে। লাস্ট ভিডিওর একটা এখানে ভিউ কত, ক্লিক থ্রু রেট কত, এভারেজ ভিউ ডিউরেশন কত, সেটা দেখাচ্ছে। এবং এটাকে যদি আমরা আরও ডিটেলসে দেখতে চাই, 7 দিনে কেমন আসতেছে পারফরমেন্স, সবগুলো এখানে অ্যানালাইসিস করা যায়। এই যে 7 দিনের পারফরমেন্স হচ্ছে এটা, 90 দিনের এটা, এভাবে সব কিছুই দেখা যায় আর কি। হ্যাঁ, যে আপনি A to Z এই সব কিছু দেখতে পারবেন। আচ্ছা, এই হলো বিষয়। টোটাল ভিউ হয়েছে 325 দিনে ভিউ হয়েছে 3.1 মিলিয়ন, এতকে সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার, রেভিনিউ হচ্ছে এত, এই আর কি বিষয়। কোন কন্টেন্ট থেকে কোন রেভিনিউ আসছে, এটা দেখাচ্ছে টোটাল ভিউ। এই কন্টেন্ট থেকে টোটাল ভিউ 93,000, 71,000, এইভাবে দেখা যায়। আর্নিংও দেখতে পারবেন, কোন কন্টেন্ট থেকে কেমন আর্নিং আসে সেটাও দেখা যায়। এই সেক্ষেত্রে এখানে যেতে হবে রেভিনিউ, এবারে গ্রাফ দেখতে পাবেন কোন দিন কত ডলার করে আসে। দেখেন এমনও দিন গেছে $16 ঢুকছে, দেখছেন, আবার কমে, তাই না ভাই? এই যে এখন কমতেছে, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, খালি কমতেছে না, এদিকে খুব বেশি ছিল। এই দেখছেন $13। এই কোন মাসে কত আসছে, আগে বেশি ছিল, এখন শুধু কমতেছে। এখানে গেলে আপনি যেটা দেখতে পারবেন, যে সেপ্টেম্বর মাসে $273, আগস্টে 221, এভাবে সব কিছু দেখা যায়। খুব সুন্দর সিস্টেম আর কি, সহজেই বুঝতে পারবে এগুলো। হ্যাঁ, কোন দেশ থেকে দেখে আপনার চ্যানেল সেটাও দেখতে পারবেন। বাংলাদেশ থেকে এত, ইন্ডিয়া, সৌদি আরব, মালয়েশিয়া সব দেখা যায়। টপ সোর্স, দেখে আপনার চ্যানেলটা কি অটোমেটিকলি পাবলিশড হয়ে যায়, না আমাদের পাবলিশ করতে হয়? কোনগুলা? যেমন হচ্ছে আমরা বাংলাদেশ থেকে দেখছি, পাকিস্তান থেকে দেখছি, বিশ্বের বিভিন্ন এগুলো অটো, এটা চ্যানেলেই সব কিছু করে রাখে, automatic। অটো এগুলো সব অ্যানালিটিক্স সব চ্যানেলে করছে। শুধুমাত্র ভিডিও আপলোড করা। আমাদের কাজ শুধু ভিডিও আপলোড করা, আর টাকা আমি যদি টার্গেট করি যে আমি ইন্ডিয়াতে মানুষ, এই টার্গেট করে না না না, এর কোনো অপশন নেই। তো আমি বেশি লোককে দেখাবো ফেসবুকে, যেমন এটা হচ্ছে বুস্টিং সার্ভিস। ওটা আপনি যদি বলেন অ্যাডস যদি রান করেন যে আমি শুধু ইন্ডিয়াতে দেখাবো, তাহলেই সম্ভব। ইউটিউবে না, ইউটিউব যে এটা যে কোনো দেশ থেকে তারা আপনার কন্টেন্ট খুঁজে নিতে পারে। ইউটিউব থেকে কি অ্যাড রান হয় না? অবশ্যই হয়, অবশ্যই হয়। আমরা সেটাও দেখবো, আমরা টার্গেটেড কান্ট্রি, টার্গেটেড লোককে সিলেক্ট করে অ্যাড রান করতে পারি। কিন্তু ইউটিউব এই যে যেটা মানে এটা অর্গানিক, এটাকে আপনি টার্গেট করতে পারবেন না। হ্যাঁ, এটা মানে আপনার অডিয়েন্সের সার্চ কিওয়ার্ডের সাথে আপনার চ্যানেলে যদি কোনোটা মিলে যায়, ওই চ্যানেল কিওয়ার্ড দিয়ে রাখছি, ভিডিও ট্যাগ দিয়ে রাখছি, যদি মিলে যায় তাহলে আমাদের ভিডিওটাও তার সামনে চলে যাবে। এটা বন্ধ করার কোনো উপায় নেই। এই হচ্ছে অ্যানালিটিক্সের বিষয়। কন্টেন্ট, কী কী কন্টেন্ট দেওয়া হয়েছে সব সিরিয়াল বাই এখানে দেওয়া আছে। ভিউ মানে পাবলিক করা আছে কি না, ভিজিবিলিটি, মনিটাইজেশন অন আছে কি না। আপনার চাইলে মনিটাইজেশন এখানে বন্ধ করে দেওয়া যাবে। তাহলে মনিটাইজেশন অন থাকলে সুবিধা কি ভাই, আপনি বলেন তো? মনিটাইজেশন অন থাকলে সুবিধা কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাড রান হবে না। পিছনের ভাই আপনি আপনার পাশে টাকা আন হবে। আর অফ থাকলে, আচ্ছা, মনিটাইজেশন অন অফ বিষয়টা হচ্ছে যে, হ্যাঁ, মনিটাইজেশন অন রাখলে আপনি ভিডিওর মধ্যে অ্যাড আসবে, আপনি অফ রাখেন অন রাখেন অ্যাড আসবে। ইউটিউবের কাজ হচ্ছে অ্যাড দেয়া, সেটা কারণ সে দিবে। কিন্তু আপনি যদি অন রাখেন তাহলে সেখান থেকে আর্নিংটা আপনার চ্যানেলে যোগ হলো, আর যদি অফ রাখেন তাহলে যোগ হবে না। কিন্তু অ্যাড ঠিকই চলবে, অ্যাড দেখা যাবে। কোনো রেস্ট্রিকশন আসছে কি না, ডেট কবে পাবলিশ হয়েছে, ভিউ কত, কমেন্ট কত, সেগুলো সব এখানে দেখা যাচ্ছে। ড্যাশবোর্ডে আমরা বেশ কিছু এখানে রেজাল্ট দেখা যাচ্ছে, যে একটা লেটেস্ট কন্টেন্ট দেখা যাচ্ছে এখানে, সেটার ভিউ কেমন, ক্লিক থ্রু রেট কত আসে সেটা এখানে দেখা যাচ্ছে। কারেন্ট সাবস্ক্রাইবার,
এই যে কমিউনিটি গাইডলাইন একটা মানে কমিউনিটি গাইডলাইন ফেল ফল্ট হয়েছে, সেটা একটা ভিডিও এখানে দেখা যাচ্ছে। আমরা যখন সেটিং করব তখন এগুলো অটোমেটিক আসবে। না না না, এগুলো সব কিছু করা আছে, চ্যানেলে কন্টেন্ট আছে বিধে এগুলো দেখতে পাচ্ছি, কিন্তু কন্টেন্ট না দিলে তো আপনি অ্যানালিটিক্সে কিছুই পাবেন না, সব ফাঁকা। সব ফাঁকা থাকবে না। যেমন আমরা যদি এই চ্যানেলেই দেখি অ্যানালিটিক্সে যাই, কি আছে? অ্যানালাইটিক্স কিছুই নাই, 0 0 0। ভিডিও দিলেই না ভিউজ আসবে, তারপর আমরা বিষয় অ্যানালাইসিস করতে হবে, এই আর কি। তবে আমি আমার চ্যানেল থেকে দেখাচ্ছি, যার আপনারা একটু দেখে নেন যে এগুলো কেমন দেখায়। এই আর কি বিষয়। এখানে 28 দিন একটা সামারি দেখাচ্ছে। এখানে ফেসবুকে ইউটিউবে পোস্ট হয়েছিল, সেটার একটা লাইক কমেন্ট দেখা যাচ্ছে। এখানে ওই যে লেটেস্ট কমেন্ট কয়েকটা দেখা যাবে, অ্যান্ড টপ ভিডিও দেখা যাবে। এখানে রিসেন্ট সাবস্ক্রাইবার কারা কারা করতেছে সেটা দেখা যায়। তো এই হলো ওভারঅল একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেটআপের বিষয়বস্তু। আমরা যে সেটিংগুলো, আমরা চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেটআপে যে সেটিংগুলো জানলাম, সেই সেটিংগুলো করা শেষে আমরা পারমিশন থেকে চ্যানেল অ্যাক্সেস দেবো। চলেন আমরা সেটা দেখি। আমরা তো সেটা দেখি নাই, আমরা সেটাই এখন দেখি। তাহলে আমরা চলে যাবো পারমিশন, সেটিং থেকে পারমিশন, ম্যানেজ পারমিশন। ভাইয়া কালকে আমি এই জায়গাতে একটু গেছিলাম, বাট আমার পিসিতে অন্যরকম আসতেছে। কি আসছে, কেমন আসতেছে? ফোনে ছবিগুলো আসছে। দেন ইয়াতে গ্রুপে দেন। ম্যানেজ পারমিশনে ক্লিক করলাম, এখান থেকে আবার ম্যানেজ পারমিশনে ক্লিক করবো। এমবি নাই। দেন এই যে আমাদের, তাহলে এই যে চ্যানেলটা যেটা আমরা এখানে ইউজ করতেছি, বা সেটাতে জিমেলটা ছিল যে এটা, মানে যে আমরা যে চ্যানেলটার মধ্যে গেলাম, সেই চ্যানেলটা জিমেলের মধ্যে আছে, এই জিমেলের মধ্যে আছে। তাহলে সেই জিমেলের পাসওয়ার্ডটা আমাদের এখানে দিতে হবে। তাহলে আমরা আমাদের জিমেল থেকেই চ্যানেলটা ক্রিয়েট করব, তাই না? তাহলে আমাদের জিমেলের পাসওয়ার্ডটা আমাদের মনেই থাকবে নাকি? সেই জিমেলের পাসওয়ার্ডটা আমাদের এখানে দিতে হবে। এটা আমার ল্যাপটপ থেকে এই অপশনটা আমি পাইনি। কেন? ওখানে আপনার যে ম্যানেজার যে অপশনটা আছে সেই অপশনটাই নেই, কিছু আলাদা কিছু আছে। আমারও আসেনি। তাহলে আপডেট আসছে মনে হয়, তাহলে কিছু, তাহলে মানে কিছু আপডেট হয়েছে। কিন্তু এটা তো নতুনইভাবে দেখতেছি, তো এটা তো নতুন চ্যানেল থেকে দেখতেছি। দেখেন তাহলে হোক। হ্যাঁ, সব আপডেট তো একসঙ্গে সব জায়গায় যাবে না, সময় লাগে, আস্তে 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 চলে যাবে। তাহলে পারমিশন দেওয়া মানে পাসওয়ার্ড যখনই দিলাম, দিয়ে যখন আমরা কন্টিনিউ করলাম, দেন ওই জিমেলে যে জিমেলটা ক্রিয়েট করার সময় একটা ফোন নাম্বার দেওয়া হয়েছে না, না সরি, ওই জিমেলটা যে ফোন নাম্বারটাতে যে মোবাইলে লগ ইন আছে, সেই মোবাইলে একটা কী গেছে, কনফার্মেশন, একটা রিমাইন্ডার গেছে, সেটা আমাদের একটু চেক করতে হবে। সেটা কি বলতেছে যে ফোন নাম্বারের মধ্যে যে ফোনটা জিমেলটা লগ ইন আছে, সেটা আসলে স্যামসাং গ্যালাক্সি ফোন। সেটার মধ্যে গেলে আমরা 51 আবার কোড যাবে একটা 51, সেটার মধ্যে টাইপ করতে হবে। এখনও আসেনি, এটা খুব সিম্পল বিষয়। আসতেছে না। আমরা তো বুঝতে পারতেছি বিষয়গুলো, না বিষয়গুলো তো বুঝতে পারতেছি। ক্যানভার বিষয়টা যদি আরেকটু বোঝাই দিতেন। কেন বিষয়টা কি মানে কি বুঝতে পারেন না? ওই যে পিকচারটা যেটা আপনি রেডি করলেন, ক্যানভার আমরা ক্লাস দিয়েছিলাম, আপনি তো ক্লাস দেখেননি। না আমরা ছিলাম আগে ইয়েতে দেওয়া আছে, টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে, একদম শুরুতে দেওয়া আছে। গ্রুপে একটু সমস্যা হচ্ছে আপনার, যেমন কথাগুলো সাউন্ডটা একটু কম আসতেছে, যেন ফোন থেকে অনেক কিছু বুঝতে পারে না, দেখেন অনেক ম্যাক্সিমাম সমস্যা আছে। এগুলো ফোন থেকে তো এগুলো কখনোই দেখা যাবে না। হ্যাঁ, ফোন থেকে এগুলো দেখে কোনো লাভই হবে না, কারণ ফোনের একটা স্ক্রিন, ছোট্ট একটা স্ক্রিন, কার্সার কই যাচ্ছে, আমি কার্সারটা কোন দিকে নিয়ে যাচ্ছি আপনি বুঝতেই পারবেন না। ল্যাপটপ বা কম্পিউটার থেকেই দেখতে হবে। আর অবশ্যই সবার ল্যাপটপ বা কম্পিউটার বক্স তো আছেই, বক্স তো আছেই, আছে না? এটা 450 টাকার একটা দেখবেন D7 একটা বক্স আছে, হেভি সাউন্ড। ওই বক্সটা, হেডফোন আছে সকলে, তখন আশা করি তখন থেকে সেখান থেকে সমস্যা হওয়ার কথা না। কী ব্যাপার, আসে না কেন? আর টেলিগ্রাম থেকে ভিডিও দেখার নিয়ম হলো, টেলিগ্রামে কিন্তু ভিডিও দেখা যায়, সব ভিডিও দেখা যাবে না, কিছু ভিডিও প্লে হবে না। তো এই জন্য নিয়ম হলো ভিডিওটা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে তারপর আপনি দেখেন, কারণ ডাউনলোড করে ভিডিওটা আপনি সংরক্ষণ করে রাখেন, দেখাও হলো, সুবিধা আর কি। গত ক্লাসেও আমাদের পারমিশনের সমস্যা ছিল, আজকেও পারমিশনের সমস্যা।
আসতেছে না, বুঝছেন, নোটিফিকেশনটা আসতেছে না। আচ্ছা, আগামী ক্লাসে শুরুতে এটা দেখবো, হ্যাঁ, আসতেছে না। ওকে, যাদের কোশ্চেন আছে কোশ্চেনগুলো করে নেন। আগামীকালকের হোমওয়ার্ক হচ্ছে আমরা যেখানে যেখানে যা সেটিং করতেছি সেগুলো করবেন, স্ক্রিনশট করবেন, স্ক্রিনশট। হ্যাঁ হ্যাঁ, এখন আসেন যে এতগুলি স্ক্রিনশট দিলে যে একটা কী ব্যাপার, একটা মানে এটা এই জন্য হচ্ছে আমাদের গ্রুপে পোস্টিং হয়। হ্যাঁ, আমাদের একটা গ্রুপ আছে। হ্যাঁ হ্যাঁ, সেটাই দিই আর কি, সেটা দিলে ভালো হয়। এই যে ধরেন যে আপনাদের গ্রুপস, কিন্তু কয়েকদিন পর তো দেবে না, না এটাই তো সমস্যা। এই যে আমি একটা গ্রুপে ক্রিয়েট করি, গ্রুপ মানে ছিল, আচ্ছা আমি একটা গ্রুপ ক্রিয়েট করে ফেলি। হোমওয়ার্ক, এই গ্রুপটাতে আপনারা জয়েন্ট হবেন, জয়েন্ট হয়ে আপনারা সবগুলো স্ক্রিনশট একসাথে নিয়ে পোস্ট করবেন। নিয়মটা হলো কি, নিয়মটা হলো আপনি এখানে যে আমি দেখাচ্ছি, আগে পোস্টারটা দেখে আপনার নেম লিখবেন। আপনার নেমটা আপনি লিখে দিলেন, ধরেন ব্যাস, ব্যাস নম্বর কত, 19। টপিক, টপিকটি কি, ইউটিউব চ্যানেল ক্রিয়েট সেট আপ। ইউটিউব চ্যানেল সেট আপও লিখতে পারেন বা ক্রিয়েট অ্যান্ড সেট আপও লিখতে পারেন। ধরেন আমি সেট আপ লিখলাম, দিয়ে এই যে ফটো অ্যান্ড ভিডিওতে ক্লিক করে সবগুলো স্ক্রিনশট, ধরেন এগুলো সবগুলো স্ক্রিনশট নেওয়া, এখন এগুলো সিলেক্ট করে দিলেন, আপলোড হয়ে লোড হয়ে গেল, পোস্টে ক্লিক করলেন, পোস্ট হয়ে গেল। ফেসবুকে গ্রুপ না, হ্যাঁ ফেসবুকের গ্রুপ, এটাই সব থেকে ভালো হবে। হ্যাঁ, আমরা যদি সবগুলো স্ক্রিনশট ফাইলে করে যদি ইয়াতে আপলোড করে দিই আমার টেলিগ্রাম গ্রুপে। হ্যাঁ, আরও একটা জিনিস করতে পারেন, এটাই ভালো হয় আর কি, এটাই সব থেকে বেটার হয়। হ্যাঁ পূর্বের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দিলে সব থেকে ভালো হবে। হ্যাঁ, এটা দিলে ভালো হবে। আমার তো ফেসবুক অ্যাকাউন্ট নেই, তাহলে আমি কি করব? হ্যাঁ, ফেসবুক অ্যাকাউন্ট নেই আমার, আমি কি করব? ফেসবুক এখন নাই, না ছিল, চালাই। তাহলে তো খুলতে হবে। ফেসবুক মার্কেটিং শিখতে গেলে আমাদের ফেসবুক এখন লাগবে না, 5-এর বেশি ফেসবুক এখন লাগে না আমাদের, 5-এর বেশি। অ্যাকাউন্টের প্রয়োজন আছে, এখন করব। তাহলে এখন প্রয়োজন হলে এখন করেন, এই তো। তাহলে আমাদের, আমি এটা গ্রুপে লিঙ্ক দিলাম আপনাদের টেলিগ্রাম গ্রুপে। হ্যাঁ, এখানে ক্লিক করে আপনারা গ্রুপে জয়েন্ট হবেন। ক্যানভা প্রো দিব না, দিচ্ছি। না না, ওটা হলো ক্যানভা প্রোর ইনফরমেশন, প্রো নেওয়ার ইনফরমেশন কথা বলছি উনি। 50 টাকার কি ডিসকাউন্ট চান ভাই? না না না, ওই যে আমার নাম, আমার রেফারেন্সে গেলে আপনাকে, না গেলে 100 টাকা নেবে, আর আমার রেফারেন্স দিলে 50 টাকা নেবে। হ্যাঁ আমার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে উনি বুঝতে পারছেন। হ্যাঁ আপু কি বলেন? হ্যাঁ 50 হাজার কি ডিসকাউন্ট দেবে, তাই না? না 100 হয়ে 50 হয়েছে আর কি। ব্যাচ নাম্বার, তাহলে কোশ্চেন নেই, তাই কোশ্চেন থাকলে করেন, না থাকলে শেষ। এই যে আমি দিয়ে দিলাম ক্যানভা প্রোগ্রাম। তাহলে আগামী ক্লাসে আসার আগে এই গ্রুপে জয়েন্ট হয়ে হোমওয়ার্কটা সাবমিট করে দেন, তারপর আসতে হবে। ওকে, ঠিক আছে।